গল্পের শুরুতেই আমরা একটা কাপলকে দেখি যারা কিনা একে অপরের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। তো পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে ও ফুকে নিজের পাশে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো এর নাম ফু, যে কিনা আগের দিনই ওর গ্র্যান্ডপার কোম্পানির সিও হয়েছিল। তো এখান থেকেই আমরা একটা পাস্টের সিনে দেখতে পাই যে ফু আর অন্য কেউ নয়, মিয়ানের হাজবেন্ড, যার সাথে আজ থেকে 3 বছর আগে ওর বিয়ে হয়েছিল। কারণ আজ থেকে 3 বছর আগে মিয়ান ফুয়ের গ্র্যান্ডপাকে ওদের কোম্পানির কিছু কাজে হেল্প করেছিল, যে কারণে গ্র্যান্ডপা মিয়ানের সাথে ফুয়ের বিয়ে ঠিক করে। যদিও মিয়ান এই বিয়েটা করতে না চাইলেও মিয়ানের বাবা ওকে বোঝায় যদি মিয়ান ফুকে বিয়ে করে নেয় তবে কিনা মিয়ানের বাবার কোম্পানিও ভালো চলবে। এই কারণে মিয়ান এই বিয়ে করতে রাজি হয়। আর কিছুদিনের মধ্যেই মিয়ান আর ফুয়ের বিয়ে হয়ে গেলেও ফু আর মিয়ান কখনোই একে অপরের সামনে আসেনি, এমনকি ওদের বিয়ে রেজিস্টার করতেও ফু দেশে ফেরেনি। তো আজ 3 বছর পর ফুকে নিজের সাথে এক বিছানায় দেখে মিয়ান তো অনেকটাই চমকে গেছিল, যে কারণে মিয়ান ফুয়ের ওঠার আগেই ওখান থেকে চলে যাবে এমনটা ভাবে। আর তখনই মিয়ানের মনে পড়ে গতকাল রাতে ওর সৎ মা ওই পার্টিতে এসেছিল, যে কিনা মিয়ানকে দুটো ওয়াইনের গ্লাস দিয়ে বলে তোমার ওর সাথে বিয়েটা টিকিয়ে রাখার সব চেষ্টা করতে হবে। তো এতে মিয়ান বুঝতে পারে ওর সৎ মাই ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মিলিয়েছিল। তো মিয়ান তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে গেলে এর মধ্যেই ফু উঠে পড়ে আর ও নিজের ক্রেডিট কার্ডটা মিয়ানের দিকে ছুড়ে বলে এখান থেকে তোমার জানে আর তুমি নিয়ে নিতে পারো। তো ফু এর এরকম ব্যবহার দেখে মিয়ানের তো অনেকটাই খারাপ লাগে। আর এখানেই মিয়ান এটাও বুঝতে পারে যে ফু ওর হাজবেন্ড হলেও ও কোনোদিন মিয়ানের ফটোটাও খুলে দেখেনি। তবে মিয়ানও কিছু কম ছিল না, যে কারণে ও ফুয়ের ক্রেডিট কার্ডটা ওকে ফিরিয়ে দেয় আর সাথে ফুকে একটা কয়েন দিয়ে বলে তুমি এটারই যোগ্য। এই বলে ও ফুকে ইনসাল্ট করে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে মিয়ান ফুকে ওর মায়ের সাথে কথা বলতে শোনে আর ও বুঝতে পারে ফু খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দেবে। তখনই ফুয়ের মা ওকে দেখা করতে ডাকে। তো মিয়ান ওখানে গেলে সার্ভেন্ট এসে বলে যে ফু নাকি ওখানে এসেছে। এতে তো মিয়ান একটু হেজিটেট করে যে যদি ফুয়ের সাথে ওর এইভাবে দেখা হয় তবে কিনা ফু ওকে নিয়ে কতটাই খারাপ ভাববে। যদিও ওখানে ফুয়ের বদলে ওর অ্যাসিস্ট্যান্ট আসে, যে কিনা ফুয়ের পাঠানো ডিভোর্স পেপারটা মিয়ানকে দিতে এসেছিল। তো ডিভোর্স পেপার দেখে মিয়ানও আর দেরি করে না, ও তখনই ডিভোর্স পেপারে সই করে নিজের অফিসে চলে যায়। তো এখানেই আমরা জানতে পারি মিয়ান একজন ইন্টেরিয়ার ডিজাইনার, তবে ও সবার থেকে নিজের আসল পরিচয় গোপন করে প্যানি নামে এই কাজ করে। তো মিয়ান ওর অফিসে আসলে তখনই মিয়ান বিজনেস পার্টনার ওকে বলে যে ওর কোম্পানির হাত থেকে একটা বড় প্রজেক্ট চলে যাওয়ায় ওরা এবার লসে রান করবে। এই শুনে মিয়ান একটু চিন্তায় পড়ে গেছিল। তখনই মিয়ান বিজনেস পার্টনার ওকে বলে ফু গ্রুপ অফ কোম্পানির সিও মিস্টার ফু নিজের বাড়িটা ডেকোরেট করতে চায়, আর আমরা যদি এই প্রজেক্টটা সাইন করতে পারি তবে কিনা আমাদের অনেক হেল্প হয়ে যাবে। যে কারণে প্যানির বিজনেস পার্টনার ওকে মিস্টার ফু এর সাথে দেখা করতে বলে। যদিও প্যানি এটা করতে না চাইলেও নিজের কোম্পানি রক্ষা করতে ওকে এবার ফুয়ের কাছে যেতে হবে। অন্যদিকে ফুয়ের কাজিন ওকে ফোন করে নিজের বাড়ি আসতে বলে, যেখানে ও ফুয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। তো ফু ওই বাড়ি আসলে ওখানে কিছু খারাপ মেয়েরা বসেছিল, যাদের দেখে ফু তো অনেকটাই রেগে গিয়ে ওর কাজিনকে বলে আমার এমন কিছু পছন্দ নয়। তবে এর মধ্যেই মিয়ানও ওখানে পৌঁছে গেছিল, যে কিনা স্লিপ করে ফুয়ের গায়ের উপর পড়ে গেলে ওর লিপস্টিকের দাগটা ফুয়ের জামায় লেগে যায়। তো তখনই মিয়ান ফুয়ের সাথে ওদের প্রজেক্ট নিয়ে কথা বলতে গেলে ফু তো ওকে ভুল বুঝে বসে। তো মিয়ান ফুকে বলে আমি আমার কাজ দিয়ে আপনাকে স্যাটিসফাই করব। এই বলে মিয়ান নিজের প্রজেক্ট দেখাবে বলে মোবাইলটা বের করার জন্য শার্টের বোতাম খোলে। যদিও এতে তো ফু ভেবে নেয় যে মিয়ান অন্য কিছু করতে যাচ্ছে, তাইও মিয়ানের হাত ধরে ওকে এক জায়গায় হোল্ড করে বলে আমার তোমার সার্ভিসের প্রয়োজন নেই। তো এই বলতে বলতে ফুর অনেকটাই ক্লোজ চলে আসলে মিয়ান ওকে নিজের থেকে দূরে সরিয়ে বলে এই কাজে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। এই শুনে তো ফু প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। যদিও মিয়ান তো বুঝতেই পারে না হঠাৎ করে এই লোকটার কি হলো। তো পরে মিয়ান বাইরে এসে ওর বানানো একটা প্রজেক্ট ফুয়ের গাড়ির ওপর রেখে দিয়েছিল। তো কিছুক্ষণ পর ফুয়ের সেই প্রজেক্টটা দেখলে ওর তো ওটা অনেকটাই ভালো লাগে, যে কারণে ওর অ্যাসিস্ট্যান্টকে ওই প্রজেক্টের ওনারকে খোঁজার অর্ডার দেয়। অন্যদিকে মিয়ান বাড়িতে গিয়ে ওর বাবা মাকে কথা বলতে শোনে, যেখানে ও বুঝতে পারে যে ও ফুয়ের থেকে ডিভোর্স নিয়ে নিলে ওর বাবার কোম্পানি ডুবে যাবে। তাই ও আবারও ফুয়ের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানায় যে ও ডিভোর্সের জন্য আরো একবার ভাবতে চায়। পরে ফু ওর এক ডিজাইনার ফ্রেন্ড জং এর সাথে খেলতে গেছিল, যেখানে জং তো ফুকে ওদের কোম্পানির সাথে কোলাবরেট করার জন্য বলে। ওরা দুজন কথা বলছে এমন সময় মিয়ান ওখানে চলে আসে, যে কিনা ফুয়ের সাথে কথা বলতে চাইলেও
ফু তো ওর সাথে কথা বলবে না। তাই মিয়ান ফুকে এবার ওর সাথে গেম খেলার চ্যালেঞ্জ দেয়। আর যদি মিয়ান এই চ্যালেঞ্জে হেরে যায় তবে ও কখনো ফুকে বিরক্ত করবে না। তো এই চ্যালেঞ্জ শুনে ফু ওর সাথে খেলতে শুরু করে। তবে ওরা দুজনেই খেলায় অনেক ভালো হওয়ায় কেউই কাউকে হারাতে পারছে না। অন্যদিকে জং খবর পায় যে মিয়ানের স্টুডিও ব্যাংক্রাফট হয়ে গেছে। তো জং বুঝতে পারে মিয়ান এই জন্যই ফুয়ের প্রজেক্টটা নিতে চাইছে। যদিও শেষমেশ ওদের দুজনের ম্যাচ ড্র হয়ে যাওয়ায় ফু মিয়ানের কথা না শুনেই চলে গেছিল। তো এই সুযোগে জং মিয়ানকে হেল্প করবে বলে সন্ধ্যাবেলা ওর বাড়িতে ডেকে পাঠায়। তো সন্ধ্যাবেলা মিয়ান ওখানে এলে জং তো ইচ্ছা করে মিয়ানকে অনেক বেশি ড্রিঙ্ক করায়, কারণ ওর মিয়ানের প্রতি খারাপ নজর ছিল। তো মিয়ান অনেকটাই ড্রাঙ্ক হয়ে গেলে জং ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এতে তো মিয়ান জংকে ধাক্কা মেরে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আর এর মধ্যেই ফু ওখানে এসে পড়লে মিয়ান ফুকে জড়িয়ে ধরে ওকে হেল্প করতে বলে। তবে জং তো উল্টো ফুয়ের সামনে মিয়ানকে খারাপ মেয়ে বলছিল, কিন্তু ফু বুঝতে পারে এখানে জং এরই দোষ রয়েছে, যে কারণে ও জংকে ধমক দিয়ে মিয়ানকে কোলে তুলে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। তো মিয়ান অনেকটাই ড্রিঙ্ক করায় ও তো ফুয়ের কাঁধে মাথা রেখেই বসে পড়ে। তো ফু ওকে জল এনে দেয়। তবে মিয়ানের এই ইনোসেন্ট ফেসটা দেখে ফু নিজেকে কন্ট্রোল করতে পারে না, আরও মিয়ানকে কিস করে নেয়। কিন্তু আবারও মিয়ান খারাপ এটা মনে করে ফু ওর থেকে দূরে সরে গেছিল। আসলে তো ফুয়ের মিয়ানকে ভালো লেগে গেছে, যদিও ফু নিজেই সেটা বুঝতে পারছে না। তো এর মধ্যেই ফুয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে ওই ডিজাইনার গার্লের নাম্বার দেয়, যার ডিজাইনটা ফুয়ের অনেকটাই পছন্দ হয়েছিল। তো ফু ফোনে কথা বলছে, তবে তখনই ও নিচ থেকে মিয়ানের কথা শুনতে পায়। তো ফু নিচে আসলে বুঝতে পারে ও যে ডিজাইনার গার্লকে ফোন করছিল সে তো ওর সামনেই বসে আছে। আর তখনই পুরনো কথায় ফু বুঝে যায় যে মিয়ান যে ওর সাথে কথা বলতে এসেছিল সেটা অন্য কোনো সার্ভিসের জন্য নয়, বরং কি ওর বাড়িটা ডেকোরেট করার জন্যই, যে কারণে ও এবার মিয়ানের অনেকটাই কেয়ার করে। তো পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে ও তো ফুয়ের সাথে কথা বলার জন্য এসে পড়েছিল। তবে তখনই মিয়ান দেখে যে ফু ভিডিও কলে ক্লায়েন্টের সাথে মিটিং করছে। এই দেখে তো মিয়ান তাড়াতাড়ি ফুয়ের পেছনে লুকিয়ে পড়ে। পরে ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করছে। তখনই গ্র্যান্ডপা ফুকে ফোন করে ও যে ওর ওয়াইফকে ডিভোর্স দিতে চায় এই নিয়ে অনেক বকাবকি করে। যদিও ফু তো কোনো কথা না শুনে বলে দেয় আমি ওকে ডিভোর্স দিয়েই ছাড়বো, যেটা কিনা সামনে বসে থাকা মিয়ানের অনেকটাই খারাপ লাগে। তো ফু মেসেজ করে ওর ওয়াইফকে দেখা করতে বললে মিয়ান একটু চিন্তায় পড়ে গেছিল যে ফু যদি ওর আসল পরিচয় জানতে পেরে যায় তবে ও কি করবে, যে কারণে মিয়ান চশমা আর হ্যাট লাগিয়ে ফুয়ের সাথে দেখা করতে আসে। যদিও ফুয়ের অন্য জায়গায় মিটিং থাকায় ও তো মিয়ানের সাথে দেখা না করেই চলে যায়। তো পরে মিয়ান গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা বুঝতে পারে যে ফুয়ের সাথে মিয়ানের দেখা হয়নি, যে কারণে গ্র্যান্ডপা মিয়ানকে বসতে বলে ফুকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে বলে মিয়ান আমার সাথে দেখা করতে এসেছে আর ও তোমাকে ডিভোর্স দিতে চায় না। এই শুনে ফু তখনই মিয়ানের সাথে দেখা করবে এমনটা বলে গ্র্যান্ডপার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ফু আসছে এটা শুনে মিয়ান তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, তাই ও গ্র্যান্ডপাকে এক্সকিউজ করে ওখান থেকে যেতে গেলেও এর মধ্যেই ফু ওখানে চলে আসে। তো ফু মিয়ানকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। এতে মিয়ান বলে দেয় আমি তোমার ভিলাটা ডিজাইন করার আগে তোমার টেস্টের ব্যাপারে জানতে এসেছিলাম। তো এর মধ্যেই গ্র্যান্ডপা ওদের ডাক দিলে মিয়ান তো ফুকে নিয়ে গাড়ির মধ্যে লাফিয়ে পড়ে। গ্র্যান্ডপা ওখানে কাউকে দেখতে না পেয়ে চলে যায়। যদিও এইভাবে ফু আর মিয়ান কাছাকাছি চলে আসায় ওরা দুজনেই অনেকটা নার্ভাস হয়ে গেছিল। তো মিয়ান তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসলে ফু ওকে বলে তুমি আমার টেস্টের ব্যাপারে জানতে চাইলে আমার সাথে দেখা করো। এতে তো মিয়ান হ্যাঁ বলে ওখান থেকে চলে যায়। পরে মিয়ান ফুয়ের ভিলা ডিজাইন করার জন্য একটা ইভেন্টে যায়। তো ওখানে মিয়ান নিজের প্রজেক্ট দেখানোর সাথে সাথেই জং এসে মিয়ানের উপর অ্যালিগেশন লাগায় যে মিয়ান নাকি ওর ডিজাইন চুরি করেছে। জং মিয়ানকে ওর আসল ডিজাইনের ড্রাফট দেখাতে বলে, যদিও আসল ডিজাইনের ড্রাফটটা মিয়ানের কাছে ছিল না। তো মিয়ান কিছু বলার আগেই ফু এসে মিয়ানের আসল ডিজাইনের ড্রাফটটা সবাইকে দেখায় আর বলে কাজের জন্য ও আগে মিয়ানের থেকে এটা নিয়ে নিয়েছিল। এই দেখে জং অনেকটাই রেগে গিয়ে মিয়ানকে ক্যারেক্টারলেস মেয়ে বললে মিয়ান জংকে এক চড় মেরে দেয়। এতে তো জং ও মিয়ানের উপর হাত তুলতো, তবে তার আগেই ফু লাফিয়ে এসে ওকে ধরে নেয় আর ওকে সবার সামনে এক্সপোজ করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই দেখে মিয়ান অবাক নজরে ফুয়ের দিকেই তাকিয়ে রয়েছে। অন্যদিকে শিয়া নামে একটা মেয়েকে দেখা যায়, যাকে কিনা জং ফোন করে বলে তুমি যদি এখন চায়না ফিরে না আসো তবে কিনা ফু তোমার হাত থেকে চলে যাবে। তো প্রজেক্টের জন্য মিয়ানকে এবার ফুয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে। মিয়ান তো কন্ট্রাক্ট সাইনের নামে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ কন্ট্রাক্ট সাইন করতে তো ওকে নিজের আসল নামটা লিখতে হবে আর ওখানে আসল নাম লেখা মানেই ফু ওকে চিনতে পেরে যাবে।
যে কারণে অনেকটাই ভয় ভয়তে মিয়ান ওখানে গিয়ে কন্ট্রাক্ট সাইন করে। যদিও ফু তো ওর নাম দেখা মাত্রই ওর গলা চেপে ধরে বলে, তুমি আবারও আমাকে ঠকানোর জন্য এসেছো। তবে তখনই দেখা যায় এটা তো আসলে মিয়ানের একটা ইমাজিনেশন ছিল। ও তো ভয়তে আগে থেকেই এইসব ভাবছে। এই কারণে ওখান থেকে যেতে গেলে ফু বলে কন্ট্রাক্ট সাইন করে তবেই যাবে। তবে তখনই মিয়ানের মনে পড়ে ফু ওর ক্লোজ আসলে অনেকটাই নার্ভাস হয়ে যায়। যে কারণে মিয়ান এবার রোমান্টিক আন্দাজে ওকে সিরিয়াস করতে করতে নিজের আঙুলে লিপস্টিক লাগিয়ে ছাপ দিয়ে দেয়। তো এইভাবেই ফুকে বোকা বানিয়ে মিয়ান ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও মিয়ানের এতটা ক্লোজ আসায় ফু বেচারার অবস্থা তো পুরোই খারাপ। ও যেন মিয়ানের নেশায় ডুবে গেছে। পরে ফু মিয়ানকে নিয়ে একটা জুয়েলারি শপে আসে আর ও মিয়ানকে ওর এক ফিমেল ফ্রেন্ডের জন্য একটা নেকলেস চুজ করতে বলে। তো মিয়ান একটা নেকলেস দেখলে ফু নিজেই ওই নেকলেসটা মিয়ানকে পরিয়ে দেয় আর বলে, এটা তোমার উপর অনেকটাই সুন্দর লাগছে। এতে তো মিয়ান অবাক নজরে ফুয়ের দিকে তাকিয়েছিল। তখনই ফু মিয়ানকে কিস করতে যায়। তবে মিয়ান তো ফুকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর এর মধ্যেই শিয়া ওখানে চলে আসে। যদিও শিয়া তো কোনো কিছু না বলেই ফুকে হাগ করে নিয়েছিল। তো শিয়ার ফিরে আসার খুশিতে ফু রাতের বেলা একটা পার্টি রাখে, যেখানে ও মিয়ানকেও ইনভাইট করেছিল। তো রাতের বেলা ওরা সবাই পার্টিতে চলে আসলে ফু তো মিয়ানের অনেকটাই কেয়ার করছে, যেটা কিনা শিয়ার একদমই পছন্দ হয় না। তাই ও প্ল্যান করে মিয়ানের গায়ে ওয়াইন ফেলে দেয়। এতে মিয়ানের ড্রেস খারাপ হয়ে গেলে শিয়া মিয়ানকে নিজের সাথে নিয়ে যায় আর ওকে অন্য একটা ড্রেস দিয়ে বলে, তুমি এটা পরতেই পারো। তো মিয়ান চেঞ্জ করছে, তখনই শিয়া ওকে বলে যে ও ফুয়ের এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে 3 বছর আগে ফুয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ওই দেশ ছেড়ে চলে গেছিল। তবে ও জানে ফু ওর ওয়াইফকে ডিভোর্স দিতে চায়, তাই ও আবারও দেশে ফিরে এসেছে। এটা শুনে মিয়ানের একদমই ভালো লাগে না। তো তখনই শিয়া মিয়ানকে ওই নেকলেসটা দেখায়, যেটা কেনার জন্য ফু আগের দিন ওকে নিয়ে গেছিল। এই দেখে তো মিয়ান অনেকটাই আপসেট হয়ে ভাবে, তার মানে ফু ওর এক্স গার্লফ্রেন্ডের জন্যই নেকলেস কিনেছে। যদিও ও শিয়াকে কিছু বুঝতে দেয় না আর ও শিয়ার সাথে পার্টিতে চলে আসে, যেখানে শিয়া ফুকে নিয়ে কেক কাট করতে গেলে ও মিয়ানকে ওদের ফটো তুলতে বলে। তো মিয়ান ফটো তোলার জন্য যাচ্ছিল, তখনই ওর জামার জিপটা ছিঁড়ে গেলে সবার সামনে মিয়ান তো অনেকটাই এম্বারেস হয়ে যায়। যদিও এটা দেখা মাত্রই ফু ঝাঁপিয়ে এসে মিয়ানকে ওর জ্যাকেট দিয়ে আড়াল করে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই যে মিয়ানের ড্রেসের জিপ ছিঁড়ে যাওয়ার পেছনে শিয়ারই হাত রয়েছে। আসলে ও মিয়ানকে ইনসাল্ট করার জন্যই এমনটা করেছিল। তো মিয়ান পার্টি থেকে যেতে গেলে ফু ওকে আরো কিছুক্ষণ ওখানে থাকার জন্য বলে। তবে মিয়ান তো ফুকে অনেকটাই রাগ দেখিয়ে বলে, তুমি যাকে পছন্দ করো তার সাথে থাকো। বেচারা ফু তো বুঝতেই পারে না ও এমন কি করেছে। পরের দিন গ্র্যান্ডপা আগের দিন পার্টির ব্যাপারে জানতে পেরে ফুকে ডেকে অনেক বেশি রাগারাগি করে যে ফু এর বাড়িতে বউ থাকার পরেও ও কি করে পার্টিতে অন্য একটা মেয়ের কেয়ার করতে পারে। যদিও ফু তো গ্র্যান্ডপাকে বলে দেয় ওর ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে। এই শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে একটা কাপ ছুঁড়ে মারলে এতে তো ফুয়ের গাল কেটে গেছিল। তো পরে ফু অফিসে কাজ করছিল, তবে তখনই মিয়ান ওর কেবিনে এলে ফু নিজেকে আড়াল করার চেষ্টা করে। এই দেখে মিয়ান বলে দেয়, আমি তোমার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পেরেছি যে আমার জন্য তুমি গ্র্যান্ডপার কাছে মার খেয়েছো। যদিও মিয়ান তো ফুয়ের কোনো কথা না শুনেই ওর কাটা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। আর এমন সময় ফুয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসলে মিয়ান তো পালিয়ে যায়। যদিও এইভাবে ওকে ডিস্টার্ব করার কারণে ফু তো একটা পিলো তুলে ওর অ্যাসিস্ট্যান্টকে তাড়া করে। পরে ফু ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, যদি এমন হয় কোনো মেয়ে হঠাৎই তোমার উপর রেগে যায় তবে তার মানে কি। এতে তো অ্যাসিস্ট্যান্ট বলে দেয়, হতে পারে ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে। এই শুনে ফু আরো বেশি কনফিউজ হয়ে জিজ্ঞেস করে, তবে সেটা কি করে বোঝা যাবে। এতে অ্যাসিস্ট্যান্ট ফুকে একটা আইডিয়া দেয়, যে কারণে মিয়ান ফুয়ের সাথে ওর ভিলা দেখতে গেলে তখনই ও শিয়াকে ওখানে ডেকে নিয়েছিল। আর শিয়ার ওখানে আসা মাত্রই ফু মিয়ানের সামনে শিয়ার অনেকটা কেয়ার করে। তবে মিয়ান ওখান থেকে চলে যেতে গেলে ফু দৌড়ে এসে মিয়ানকে বলে, তুমি কি আমাকে অন্য কারোর সাথে দেখে জেলাস ফিল করছো। এতে মিয়ান না বললে ফু বলে, শিয়ার সাথে আমার কোনো কানেকশন নেই। তবে দূর থেকে শিয়া এই সবকিছু দেখে নিলে ও তো মিয়ানের ওপর অনেকটাই রেগে গেছিল। তো পরে মিয়ান কাজ শেষ করে বাড়ি ফিরবে, তো হ্যান্ডব্যাগটা দূরে পড়ে থাকতে দেখে মিয়ান ওটা নিতে গেলে তখনই ওর হাতের ওপর বড় একটা লোহার স্ট্রাকচার পড়ে। তো ওর চিৎকার শুনে ফু ওদিকে আসতে গেলে শিয়া এসে বলে ওর পায়ে ব্যথা লেগেছিল তাই ও চিৎকার করেছে। এই বলে অভিনয় করে ও ফুকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর বেচারি মিয়ান অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে হসপিটাল পৌঁছালে ডাক্তার জানায় মিয়ানের হাতের কন্ডিশন অনেক খারাপ। এই শুনে মিয়ান কাঁদতেই শুরু করেছিল। তবে তখনই ফু আরো কিছু স্পেশালিস্ট ডক্টরকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়, যারা কিনা মিয়ানের অনেক ভালো মতো ট্রিটমেন্ট করে। পরে ফু মিয়ানকে ওকে প্রোটেক্ট না করতে পারার জন্য সরি বলে। পরে ফু মিয়ানকে
ওর সাথে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ ডক্টর মিয়ানকে বেড রেস্ট দিয়েছে, যে কারণে ফু তো মিয়ানকে কোনো কিছু করতে দিচ্ছে না। এমনকি ও তো নিজের হাতে মিয়ানের জন্য রান্না করতে গিয়ে হাতও কেটে ফেলেছিল, কিন্তু তারপরেও ও মিয়ানের কেয়ার করে ওকে স্যুপ খাইয়ে দেয়। আর পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে ও দেখে ফু ওর বেডের পাশে বসে ঘুমাচ্ছে। এই দেখে মিয়ান এক নজরে ফুয়ের দিকে তাকিয়েছিল, তবে তখনই ফু চোখ খুলে মিয়ানকে নিজের কাছে টেনে কিস করে নেয়। এতে তো মিয়ান অনেকটাই লজ্জায় পড়ে ওখান থেকে চলে গেছিল। পরে ফু আবারও মিয়ানের জন্য স্যুপ নিয়ে আসলে মিয়ানের তো এটা একদমই ভালো লাগে না। এই দেখে ফু নিজের মুখে একটা ক্যান্ডি দিয়ে সোজা গিয়ে মিয়ানকে কিস করে বলে, এবার বলো কেমন লাগছে। তো ফুয়ের এরকম হাব ভাবে মিয়ান তো কিছু বলতেই পারছে না। তো এইভাবেই কেটে যায় 1 মাস। মিয়ান এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো ফু বিজনেস ট্রিপে বাইরে গেলে মিয়ান ফুয়ের অ্যাসিস্ট্যান্টকে বলে ওর বাড়ি থেকে চলে গেছিল। তো এর মধ্যেই গ্র্যান্ডপা মিয়ানকে ফোন করলে পরের দিন মিয়ান গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, যেখানে মিয়ান জানতে পারে যে ফুও নাকি সেদিন বিজনেস ট্রিপ থেকে ফিরে গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে, যে কারণে মিয়ান মাস্ক আর হ্যাট পরে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। আর ও গ্র্যান্ডপাকে বলে ওর নাকি অ্যালার্জি হয়েছে। তো ফু আগে কখনো ওর ওয়াইফকে দেখেনি বলে ও মিয়ানের মুখের মাস্কটা সরাতে গেছিল, তবে গ্র্যান্ডপা ওকে বকা দিয়ে বলে তুমি তোমার ওয়াইফকে বিরক্ত করো না। এই শুনে মিয়ানও তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। অন্যদিকে ফু গ্র্যান্ডপার সাথে বসে ড্রিঙ্ক করছে, যেখানে ফু অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেলে গ্র্যান্ডপা মিয়ানকে ওকে সামলাতে বলে। এতে তো মিয়ান অনেকটাই ঘাবড়ে গেছিল, তবে এর মধ্যেই ফু ওখানে চলে আসলে মিয়ান ফুকে ধরে নেয়। তো মিয়ান বুঝতে পারে ফু ওকে চিনতে পেরে গেছে, যে কারণে ও ফুকে কিছু বলতে যাবে, তবে তার আগেই ফু বেহুশ হয়ে যায়। এই দেখে মিয়ান মনে মনে বলে, যেদিন তুমি আমার সত্যিটা জানতে পারবে জানি না সেদিন কি হবে। তো পরের দিন মিয়ান ফুয়ের ওঠার আগেই গ্র্যান্ডপার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তবে এর মধ্যেই ফুয়ের মা ওখানে এসে মিয়ানকে ফুকে ডিভোর্স দেওয়ার জন্য আজে বাজে কথা বলতে থাকে। কিন্তু এর মধ্যেই ফুও ঘুম থেকে উঠে পড়লে মিয়ান তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তখনই ও ওদের রুম থেকে মিয়ানের একটা পাসপোর্ট পায়, আর ও ওটা দেখতেই যাবে, কিন্তু এর মধ্যেই অ্যাসিস্ট্যান্টের ফোন এলে ও জানতে পারে যে মিয়ানদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে। অন্যদিকে মিয়ান বাড়িতে গেলে ওর মা তো মিয়ানকে অনেক বেশি কথা শোনাচ্ছিল, যদিও মিয়ানও বলে দেয় যে ওই ব্যাপারে ফুয়ের থেকে কোনো হেল্প নেবে না। পরে মিয়ান গ্র্যান্ডপার সাথে দেখা করে বলে যে আমার আর ফুয়ের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো, তবে গ্র্যান্ডপা তো কোনো মতেই এটা মানতে নারাজ। তখনই ফু মিয়ানকে রাতের বেলা একটা পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে, তবে মিয়ান ওকে রিপ্লাই না করায় ও তো অনেকটাই রেগে গিয়ে মিয়ানের অফিসে চলে আসে। তবে ও মিয়ানকে কোথাও না দেখতে পেয়ে ফিরে যায়। তো রাতের বেলা মিয়ান বাড়ি ফিরবে, তখনই ফু ওর সামনে এসে দাঁড়ায়। আসলে তো ফু জানতো যে মিয়ান অফিসেই আছে। তো মিয়ান ওখান থেকে যেতে গেলে ফু ওকে আটকে বলে, তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে কি ফিল করি। এই শুনে মিয়ান কিছু বলার আগেই ফু ওকে ওই নেকলেসটা দেখিয়ে বলে, এটা আমি তোমার জন্য নিয়েছিলাম। তো মিয়ানের ওটা অনেকটা ভালো লাগলেও ও ফুকে সেটা বুঝতে দেয় না, কারণ মিয়ান জানতো যখনই ও সত্যিটা ফুয়ের সামনে চলে আসবে তখন ফু অনেক বেশি হার্ট হয়ে যাবে। তো মিয়ানকে চুপ করে দেখে ফু ওই নেকলেসটা ফেলে দেওয়ার ভান করে। এই দেখে মিয়ান ওকে আটকাতে গেলে তখনই ফু মিয়ানকে জোর করে কিস করে নেয় আর বলে, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। এই শুনে মিয়ানও আর কিছু বলতে না পেরে ও ফুকে কিস করছিল, আর এখান থেকে ওদের দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। ও তো মিয়ানকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে ওরা দুজন তো অনেকটাই রোম্যান্স করছিল। তবে তখনই মিয়ানের মনে পড়ে যে ফু তো ওকে ডিভোর্স দিতে চায়, যে কারণে মিয়ান ফুকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, তুমি কি জানো আমি ম্যারিড। এই বলে ও তো ফোনে ওর হাজবেন্ডের সাথে কথা বলার মিথ্যে অভিনয় করছিল। যদিও ফু অনেকটাই রেগে গিয়ে বলে, তুমি এই ব্যাপারে আগে কেন বলনি। তো মিয়ান ফুকে ওর নেকলেসটা ফিরিয়ে দিয়ে ওকে সরি বলে চলে যায়। তবে বেচারা ফু তো এই কথা জানতে পেরে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। তো পরের দিন মিয়ান অফিসে ছিল, তখনই লিন ফোন করে বলে ও ফুয়ের সাথে দেখা করতে এসেছে। এই শুনে মিয়ান তো প্রচন্ড ঘাবড়ে গেছিল, কারণ ও আগের দিন ফুকে বলেছিল লিনই হচ্ছে ওর হাজবেন্ড। তো মিয়ান লিনকে ওর জন্য অপেক্ষা করতে বলে তাড়াতাড়ি ফুয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো তখনই মিয়ান লিনের হাত ধরে নিলে লিন তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো লিন কিছু বুঝতে না পারলে মিয়ান ওকে সাইডে টেনে নিয়ে বলে, তুমি প্লিজ এখন কাপল হওয়ার অভিনয় করো। এই শুনে তো বেচারা লিন অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো ফু ওদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে মিয়ান বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে থাকে যে ওরা দুজন অনেকটাই হ্যাপি কাপল। তো পরের দিন ফু ওদের দুজনকে ওর একটা পার্টিতে ইনভাইট করে, যেখানে মিয়ান যেতে না চাইলেও শেষমেশ ও লিনের হাত ধরে ওই পার্টিতে পৌঁছায়।
যদিও বেচারা লিন অনেকটাই ভয় পেয়ে গেলে মিয়ান সবকিছু হ্যান্ডেল করার জন্য মিয়ান লিনকে ধাক্কা মেরে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয় আর নিজেও ওই সুইমিং পুলের মধ্যে নেমে লিনের ক্লোজ হয়ে ফুকে দেখাচ্ছিল। এই দেখে ফুয়ের ভালো না লাগলে ও চলে যায়। পরে লিন জুস আনতে গেলে তখনই ফু ওই পুলে আসে আরো জোর করে মিয়ানকে কিস করতে থাকে। তবে মিয়ান তো ওকে নিজের থেকে দূরে সরিয়ে চেঞ্জিং রুমে চলে গেছিল, কিন্তু ফু ওখানে ওর পিছু ছাড়ে না। যদিও ফুয়ের এরকম হাবভাব দেখে মিয়ান এবার অনেকটা রেগে গিয়ে ওকে একটা চড় মেরে দেয়। ফু মিয়ানকে রাতের বেলা ওর বাড়িতে কাজ করতে ডাকে, যেখানে ও তো মিয়ানকে ইমপ্রেস করার বদলে উল্টো কাজ করিয়ে করিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছিল। পরে মিয়ান ওখান থেকে যেতে যাবে, তবে তখনই ফু ওর অনেকটাই ক্লোজ এসে বলে তুমি এখানেই থাকো। তো কিছুক্ষণ পর ফু ওখানে এসে দেখে মিয়ান তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, যে কারণে ফু মিয়ানকে নিজের বেডরুমে শুয়ে দেয়। তো পরদিন সকালে ফুয়ের মায়ের শব্দে মিয়ানের ঘুম ভাঙে। আসলে তো ফুয়ের মা ওর সাথে দেখা করতে এসেছিল। এটা বুঝতে পেরে মিয়ান ওর মায়ের থেকে বাঁচার জন্য ফুকে বিছানায় টেনে নিয়েছিল, আর ও তো ফুয়ের মায়ের সামনে এমন দেখায় যেন কিনা ওরা রোম্যান্স করছে। এই দেখে মা ওখান থেকে চলে গেলেও ফু তো মিয়ানের এই কাজের অন্যই মানে ভেবে নিয়েছিল, যে কারণে ও এবার মিয়ানকে হোল্ড করে নেয় আর বলে তুমি যদি আমাকে ভালোবাসো তবে নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। এই শুনে তো মিয়ান বলে দেয় মোটেই না, আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। পরে মিয়ান লিনের সাথে অফিসে কাজ করছিল, তখনই ফুয়ের আসার শব্দ পেয়ে মিয়ান তো সোজা গিয়ে লিনের কোলে বসে পড়ে। তো লিন কোনো কাজের জন্য বাইরে গেলে ফু তখনই মিয়ানকে টেবিলের উপর হোল্ড করে নেয় আর ওকে আবারও জোর করে কিস করতে থাকে। এতে তো মিয়ানও ওকে না আটকালে ফু বলে আমি তোমার ডিভোর্সের জন্য ওয়েট করছি। আর এরপরে লিন কাঁদতে কাঁদতে মিয়ানকে এসে বলে যে ও ভুল করে এমন একটা কন্ট্রাক্ট সাইন করেছে যেটা কিনা ওদের কোম্পানিকে ক্ষতি করতে পারে। আর তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শিয়া প্ল্যান করে লিনের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে, যে কারণে ওদের কোম্পানি এবার বিপদে পড়বে। এই দেখে লিন মিয়ানকে রিকোয়েস্ট করে ফুয়ের থেকে হেল্প নিয়ে এই প্রবলেম সলভ করার জন্য। তো শেষমেশ মিয়ান ফুকে ফোন করে হেল্পের জন্য বললে ফু মিয়ানের সাথে দেখা করতে আসছে এমনটা বলে। যদিও মিয়ান ওর কোনো কথায় পাত্তা না দিয়ে শুধুমাত্র ওকে হেল্প করার ব্যাপারেই বলছিল, তো তখনই ফু ওকে হেল্প করতে রাজি হয়ে যায়। তবে এর বদলে ওর একটা শর্ত ছিল, যেটা কিনা বাধ্য হয়ে মিয়ানকে মানতে হলে ফু বলে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। তো না চাইতেও শেষমেশ মিয়ান ফুয়ের সাথে ডেটে যায়। আর অ্যাসিস্ট্যান্টও এর মধ্যেই ফুকে লিন কোথায় আছে তা জানিয়ে দিয়েছিল, যে কারণে ফু মিয়ানকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে লিন ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল। আর লিনকে ওখানে দেখা মাত্রই ফু তো সবার সামনেই বলতে থাকে যে তুমি তোমার বউকে ছেড়ে এখানে কি করছো, যে কারণে ওর গার্লফ্রেন্ড ওকে এক চড় মেরে ওখান থেকে চলে যায়। এই দেখে লিন ওর গার্লফ্রেন্ডের পেছনে গেলে মিয়ান ফুকে বলে লিন যতই অন্য কাউকে ডেট করুক আমি ওকে ডিভোর্স দেবো না। তো ওরা দুজন যখন কথা বলছিল তখনই দূর থেকে মিয়ানের বোন ওদেরকে দেখতে পায়। তো মিয়ানের বোনের ফুকে দেখে মনে পড়ে যে ফুই সেই পার্সন যাকে কিনা ও বহুদিন থেকে লাইক করতো। ফু মিয়ানকে রাতের বেলা একটা পার্টিতে ইনভাইট করলে ফুয়ের অ্যাসিস্ট্যান্ট মিয়ানকে রাতের বেলা পার্টিতে ছেড়ে দিয়ে যায়, যেখানে ফু সবার সামনে অ্যানাউন্স করে যে মিয়ান হচ্ছে ওর ইন্টেরিয়ার ডিজাইনার। এই শুনে তো পার্টিতে আসা অনেক লোকই মিয়ানের সাথে কোলাবরেট করতে চায়। তো তখনই পার্টিতে ডান্স শুরু হলে মিয়ান ফুয়ের সাথে ডান্স করছিল। তো ওদের দুজনকে এইভাবে ডান্স করতে দেখে শিয়ার তো একদমই ভালো লাগে না, যে কারণে ও মিয়ানকে বদনাম করার একটা প্ল্যান করে আর ওখানকারই একটা ওয়েটারকে টাকা দিয়ে মিয়ানকে অনেক বেশি ড্রিঙ্ক করাতে বলে, যাতে কিনা ও মিয়ানকে অন্য কোনো লোকের সাথে পাঠিয়ে ওকে বদনাম করতে পারে। তো এরপরই আমরা দেখতে পাই শিয়ার পাঠানো ওই মেয়েটা কিছু লোকজনকে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে ওরা মিয়ানকে ধরার প্ল্যান করেছিল। তবে দেখা যায় ওখানে মিয়ানের বদলে শিয়া রয়েছে। তো শিয়া চিৎকার করে সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। আর তখনই ফুয়ের মা ওখানে চলে আসলে শিয়াকে এইভাবে দেখে অনেকটাই আজে বাজে কথা শোনাচ্ছিল। তবে তখনই শিয়া ফুয়ের মাকে ফুয়ের একটা জ্যাকেট দিয়ে বলে আসলে এখানে ফু ছিল, ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ায় ফু আমার সাথে এমনটা করেছে। তো শিয়া যে ফুয়ের সাথে ইন্টিমেট হয়েছে এই শুনে মা অনেকটাই খুশি হয়ে বলে এবার আমরা খুব তাড়াতাড়ি ফুয়ের ওয়াইফকে তাড়িয়ে দিতে পারবো। তো ফুয়ের মা ওখান থেকে চলে গেলে শিয়া ওই ওয়েটারকে ফোন করে বলে আমার সাথে এই রুমে যে ছিল তাকে এখনই শহর থেকে বাইরে পাঠিয়ে দাও। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ওই ওয়েটার মিয়ানের বদলে ভুল করে শিয়াকে নিজের সাথে এই রুমে নিয়ে এসেছিল। আর শিয়াও ওই ওয়েটারের হাতে ফুয়ের জ্যাকেট দেখে ওকেই ফু মনে করছিল, যে কারণে ও নেশার ঘরে ওই ওয়েটারের সাথে ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে মিয়ানকে দেখা যায় ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ায় ফু ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়।
আর তখনই মিয়ান নেশার ঘরে ফুয়ের সাথে রোম্যান্স করতে আসলে ফু ওকে জিজ্ঞেস করে তুমি কি জানো আমি কে। এতে তো মিয়ান বলে দেয় তুমি ফু, যে কিনা আমার হাজবেন্ড। এই শুনে ফু ওর সাথে রোম্যান্স করছিল। তো পরদিন সকালে ফুয়ের মা ফোন করে ফুকে ওনার সাথে দেখা করতে বলে, যেখানে মা ফুকে গতকাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে ফু বলে ও গতকাল যে মেয়েটার সাথে ছিল তাকে ও পছন্দ করে। এই শুনে তো মা মনে করছিল যে ফু হয়তো শিয়ার কথাই বলছে। তো আড়াল থেকে ওদের সব কথা শুনে শিয়া বুঝে গেছিল গতকাল রাতে মিয়ানই ফুয়ের সাথে ছিল। অন্যদিকে সকাল সকাল মিয়ানের ঘুম ভাঙলে ও নিজেকে এই অবস্থায় দেখে বুঝতে পেরে যায় যে কাল কি হয়েছে। তাই ও তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে গেলে তখনই ফু ওখানে আসে। আর ফু তো মিয়ানকে আবারও একটা টেবিলের উপর হোল্ড করে বলে তোমার আরো কিছুক্ষণ রেস্ট করা উচিত। যেটা শুনে মিয়ান কথা ঘুরিয়ে ওখান থেকে চলে গেছিল। আর মিয়ানের ওখান থেকে যাওয়ার পরেই আমরা মিয়ানের বোনকে ওখানে দেখতে পাই, যে কিনা আড়াল থেকে ওদের সব কথা শুনে বুঝতে পারে যে ফু এখনো মিয়ানকে চেনেই না। পরে মিয়ান কোথাও যাচ্ছিল তখনই ফু ওকে লিফট দেওয়ার জন্য নিয়ে যায়। আর তখনই ফুয়ের অ্যাসিস্ট্যান্টও ওদের দুজনকে এইভাবে দেখে একটু অন্যমনস্ক হয়ে গেলে ওদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এতে তো ফু মিয়ানকে বাঁচানোর জন্য ওর সামনে এসে গেছিল, যার ফলে মিয়ানের বদলে ফুয়ের অনেকটাই আঘাত লাগে। তো এরপরেই আমরা মিয়ানকে হসপিটালে দেখি, যেখানে মিয়ানের জ্ঞান ফিরলে দৌড়ে বাইরে এসে দেখে একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। যে কারণে ও কাঁদতে কাঁদতে বলে প্লিজ তুমি উঠে পড়ো, আমি সবসময় তোমার কথা শুনে চলবো। আর তখনই ফু পেছন থেকে মিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি বলছো। এই শুনে মিয়ান পেছন ঘুরে তাকালে ও দেখে ফু পুরো সুস্থ রয়েছে। তো ফুকে সুস্থ দেখে মিয়ান ওকে বাড়িতে নিয়ে যায় আর ওর অনেক ভালো মতো কেয়ার করছিল। তো একদিন হঠাৎই মিয়ানের শরীর খারাপ হলে ও হসপিটালে চেক আপের জন্য যায়, যেখানে মিয়ান জানতে পারে যে মিয়ান 7 উইকের প্রেগনেন্ট রয়েছে। এই শুনে মিয়ান তো অনেকটাই খুশি হয়েছিল। তবে পরবর্তী মুহূর্তেই ওর মনে হয় ও এবার ফুকে ওর বাচ্চার ব্যাপারে কি করে বলবে। তো মিয়ান ডক্টর চেম্বার থেকে বেরিয়ে গেলে ওর বোন ওকে ওখানে দেখে নিয়েছিল। আর ও ডক্টরের সাথে কথা বলে জানতে পারে যে মিয়ান 7 উইকের প্রেগনেন্ট রয়েছে। এটা শুনে মিয়ানের বোন অনেকটাই রেগে যায়, কারণ যদি মিয়ানের কাছে এই বেবিটা থাকে তবে কিনা ওকে ফুয়ের জীবন থেকে আর বের করা যাবে না। কিছুদিন পর ফুয়ের অ্যাসিস্ট্যান্ট না আসায় মিয়ান ওর সাথে একটা প্রেজেন্টেশনে যায়, যেখানে শিয়া ওকে ইনসাল্ট করার চেষ্টা করলেও মিয়ান তো ওর কথা পাত্তা না দিয়ে খুব ভালো মতো নিজের প্রেজেন্টেশন দেয়। তো মিয়ান ওয়াশরুমে ছিল, তখনই শিয়া ওখানে এসে মিয়ানকে বলে তোমার দেখছি অন্যের মিস্ট্রেস হতে অনেকটাই ভালো লাগবে। এই শুনে তো মিয়ানও বলে দেয় তুমি তো আমার থেকেও বেশি সেটা হতে চেয়েছিলে। এই বলে মিয়ান ওখান থেকে চলে গেলে তখনই মিয়ানের বোন ওখানে এসে শিয়াকে বলে মিয়ান হচ্ছে ফুয়ের আসল ওয়াইফ, আর মিয়ান খুব তাড়াতাড়ি ফুয়ের বেবির মাও হতে চলেছে। এই শুনে শিয়া অনেকটাই বেশি রেগে ওখান থেকে চলে যায়। আর তখনই মিয়ানের বোন দাঁড়িয়ে স্মাইল করছিল, কারণ এটা তো ওর একটা প্ল্যান ছিল যেটা করে ও মিয়ান আর ফুকে আলাদা করতে পারবে। তো পরের দিন শিয়া ফুয়ের মায়ের সাথে দেখা করে ওকে মিয়ানের প্রেগনেন্ট হওয়ার কথাটা বলে দেয়। এই শুনে তো মা অনেকটাই রেগে গিয়ে ভাবে মিয়ানের এত বড় সাহস হলো কি করে যে ও ফুকে ঠকাচ্ছে। যে কারণে মা ঠিক করে নেয় যে ও এবার মিয়ানের ওই বেবিটাকে মেরেই দেবে। ফুয়ের মা মিয়ানকে ফোন করে নিজের শরীর খারাপের বাহানায় ওকে একটা জায়গায় ডেকে পাঠায়। তো মিয়ান ফুয়ের মায়ের সাথে দেখা করতে গেলে ফুয়ের মা তো মিয়ানকে কিডন্যাপ করে নিয়েছিল, আর উনি মিয়ানকে একটা জায়গায় আটকে কিছু ডাক্তারকে নিয়ে আসে, যারা কিনা এখানে মিয়ানের অ্যাবর্শন করাবে। এই দেখে মিয়ান চিৎকার করে বলতে থাকে এটা তো ফুয়েরই বেবি। তবে মিয়ানের মা তো কোনো মতে এটা বিশ্বাস করছে না, তাই মা ফুকে ফোন করলে ফুও বলে দেয় যে মিয়ানের সাথে ওর কোনো বেবি হতেই পারে না। যে কারণে মা এবার ডাক্তারদের অর্ডার দেয় মিয়ানের অপারেশনের জন্য। তো ফুয়ের মা মিয়ানের কোনো ক্ষতি করার আগেই লিন পুলিশ নিয়ে ওখানে চলে এসেছিল, যে কারণে মা ডাক্তারদের নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আসলে ফুয়ের মায়ের ফোন পেয়ে মিয়ানের ওনার উপর সন্দেহ ছিল, তাই উনি লিনকে হেল্প করার জন্য আগে থেকেই ওখানে আসতে বলেছিল। তো রাতের বেলা মিয়ান বাড়িতে গেলে তখনই ফু ওর জন্য অপেক্ষা করছে। তো মিয়ান ফুকে বলে তোমার ওয়াইফ প্রেগনেন্ট, তারপরে তুমি এখানে কেন এসেছো। এই শুনে তো ফু বলে দেয় আমার ওয়াইফ মিথ্যেবাদী, আর ও তোমাকে আমার থেকে দূরে করার জন্য সবকিছু করতে পারে। তো ফু এর মুখে ওর নামে এই কথা শুনে মিয়ানের তো অনেকটাই খারাপ লাগছিল, যে কারণে ও ফুকে বলে দেয় আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তো পরের দিন মিয়ান ফুকে জানিয়ে দেয় যে ওর সাথে আর কাজ করবে না। এই দেখে ফু অনেকটাই রেগে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যাতে কিনা ওরা মিয়ানদের কোম্পানি থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নেয়। অন্যদিকে মিয়ানের বাবা এটা জানতে পারলে ওনার তো হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তো মিয়ান বাবাকে হসপিটালে ভর্তি করে। তো কিছুক্ষণ পর মিয়ানের সৎ মা
ওর বাবা লয়ারের সাথে ওর বাবাকে দেখার জন্য আসে, যেখানে ওদের দুজনকে দেখে বোঝা যায় যে লয়ারের সাথে মিয়ানের সৎমার সম্পর্ক রয়েছে। তো মিয়ানের বাবা তার সমস্ত প্রপার্টি মিয়ানের নামে লিখে দেওয়ায় সৎমা লয়ারের সাথে প্ল্যান করে কি করে ওর বাবার প্রপার্টি হাতিয়ে নিতে পারবে। ওদিকে মিয়ান ওর বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ফুয়ের মায়ের সাথে দেখা করলে ফুয়ের মা তো ওর অনেক বেশি ইনসাল্ট করে, এমনকি ওরা তো মিয়ানের সাথে গ্র্যান্ডপারও কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিল। তো কোথাও সাহায্য না পেয়ে মিয়ান ফুকে ফোন করে ওর কাছে টাকা চায়। এই শুনে তো ফু তখনই ওকে টাকা দিতে রাজি হয়ে গেছিল। তবে ফু ওর সাথে দেখা করতে ওর অফিসে আসলে মিয়ান ওখানে ছিল না। তো তখনই ফু লিনকে জিজ্ঞেস করে তোমার সাথে মিয়ানের লাস্ট ফিজিক্যাল কানেকশন কবে হয়েছিল, কারণ ফু একটু হলেও বুঝতে পারছিল যে মিয়ান হয়তো প্রেগনেন্ট। অন্যদিকে মিয়ান হসপিটালে গেলে ততক্ষণে ওর বাবার মৃত্যু হয়ে গেছে। এতে তো মিয়ান অনেকটাই ভেঙে পড়েছে। তো রাতের বেলা মিয়ান বাড়ি ফিরলে ফু এসে ওর কাছে সরি বলে। আসলে ফুলিনের সাথে কথা বলে বুঝতে পেরে গেছিল যে মিয়ান সত্যি সত্যি প্রেগনেন্ট। তবে মিয়ান বলে দেয় এই বেবিটা তোমার নয়, তাই তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে মিয়ান ফুয়ের থেকে কোনো হেল্প লাগবে না বলে চলে যায়। পরের দিন মিয়ানের বাবার শেয়ার ট্রান্সফারের দিন আসলে লয়ার বলে মিয়ানের বাবা সব শেয়ার ওর বোনের নামে লিখে দিয়েছে, যে কারণে সৎমা আর ওর বোন মিলে মিয়ানকে বাড়ি থেকেও বের করে দেয়। যে কারণে মিয়ান অনেকটাই আপসেট হয়ে ফুয়ের অ্যাপার্টমেন্টে কাজ করতে আসে। তো তখনই আড়াল থেকে ফু মিয়ানকে দেখলেও ওর মিয়ানের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। তবে এর মধ্যে মিয়ান অসুস্থ হয়ে গেলে ফু ওকে হসপিটালে নিয়ে যায়। তো তখনই ফু মিয়ানকে বলে এই বেবিটা যারই হোক আমি ওকে নিজের বেবির মতোই মানুষ করতে চাই, যদিও মিয়ান তো ওর থেকে কোনো হেল্প নেবে না। পরে গ্র্যান্ডপা সবকিছু জানতে পারলে উনি মিয়ানের সাথে দেখা করে। তো মিয়ান গ্র্যান্ডপাকে ওদের ডিভোর্সটা মেনে নিতে বললে গ্র্যান্ডপা মিয়ানকে কিছুদিন ছুটি কাটানোর জন্য ওদের একটা হলিডে হোমে পাঠিয়ে দেয় আর বলে যদি তুমি ওখান থেকে ফেরার পরেও ফুকে ডিভোর্স দিতে চাও তবে আমি তোমাকে পারমিশন দেব। তো গ্র্যান্ডপার কথা মতো মিয়ান হলিডে হোমে পৌঁছে যায়। তো গ্র্যান্ডপা ফু আর মিয়ানকে দেখা করানোর জন্য ফুকে মিথ্যে কথা বলে ওই গেস্ট হাউসে পাঠিয়ে দিয়েছিল। তবে ফু ওখানে গিয়ে বুঝতে পেরে যায় যে গ্র্যান্ডপা এখানে ওকে ওর ওয়াইফের সাথে দেখা করানোর জন্যই পাঠিয়েছে। আর তখনই ও মিয়ানকে সামনে দেখে ভাবে তবে কি মিয়ানই ওর ওয়াইফ, যদিও মিয়ান আবারও ফুকে মিথ্যে কথা বলে যে মিয়ান নাকি এখানে ফুয়ের ওয়াইফের সাথে দেখা করতে এসেছিল। এই শুনে ফু ওকে বোঝানোর চেষ্টা করে যে ওর ওয়াইফের সাথে ওর কোনো সম্পর্ক নেই আর ও তো শুধুমাত্র মিয়ানকেই ভালোবাসে। তো ফুয়ের মনে ওর জন্য এত ভালোবাসা দেখে মিয়ান ওর কোনো কিছু বলতে পারে না। পরে গ্র্যান্ডপা মিয়ান যে ওর ওয়াইফের সাথে দেখা করেনি এটা জানতে পেরে ওকে অনেক বকাবকি করছিল। তবে ফু ওনার কথা শুনছে না বলে গ্র্যান্ডপা ওকে ওর গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসতে বলে। তো পরের দিন ফু মিয়ানকে কিছু না বলেই ওকে গ্র্যান্ডপার সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে মিয়ান তো গ্র্যান্ডপাকে দেখে লুকানোর চেষ্টা করলেও শেষমেশ ওকে গ্র্যান্ডপার সামনে আসতেই হয়। যদিও মিয়ান গ্র্যান্ডপাকে ইশারা করে দেয় যাতে গ্র্যান্ডপা ফুয়ের সামনে সত্যিটা না বলে দেয়। তো ফু যে না জেনে ওর বউকেই ভালোবাসছে এটা দেখে তো গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে গেছিল, যে কারণে গ্র্যান্ডপা ওদের দুজনের সম্পর্কটা মেনে নেয়। তো গ্র্যান্ডপা ওদের রিলেশনটা মেনে নিলে ফু তো অনেকটাই বেশি খুশি হয়ে গেছিল। পরে মিয়ান বাড়িতে বসে হসপিটালে সিসিটিভি চেক করে জানতে পারে যে ওর সৎমা ওর বাবার লয়ারের সাথে সম্পর্কে আছে আর ওরাই প্ল্যান করে মিয়ানের বাবার উইলটা চেঞ্জ করেছে, যে কারণে মিয়ান এবার ফুয়ের গ্র্যান্ডপার কাছে ওর বাবার প্রপার্টি ফিরে পাওয়ার জন্য হেল্প চাইলে গ্র্যান্ডপা বলে ওনার তো অনেক বেশি বয়স হয়ে গেছে তাই উনি মিয়ানকে হেল্প করতে পারবে না। তবে এই বিষয়ে ফু ওকে হেল্প করতে পারে, কিন্তু মিয়ান জানতো ফু কখনোই ওর ওয়াইফকে হেল্প করবে না। তো গ্র্যান্ডপা বলে দেয় তুমি চিন্তা করো না, আমি ফুকে রাজি করব। এই বলে উনি ফুকে দেখা করতে ডাকে আর বলে মিয়ানের বাবার কোম্পানিতে কিছু সমস্যা হয়েছে, তুমি যদি নিজের থেকে ইনভেস্টিগেশন করে সেই প্রবলেম সলভ করে দাও তবে আমি তোমার ওয়াইফের সাথে তোমার ডিভোর্স করিয়ে দেব। তো ওয়াইফকে হেল্প করতে হবে এটা শুনে ফুয়ের প্রথমে রাগ হলেও পরে গ্র্যান্ডপার কথায় ওর ওয়াইফকে হেল্প করতে রাজি হয়ে যায়। তো তখনই গ্র্যান্ডপা চালাকি করে ফুকে বলে দেয় তুমি এই কাজে মিয়ানকেও নিজের সাথে নিয়ে নিও। পরে ফু একটা জায়গায় যাচ্ছিল তখনই ও লিনের বিয়ের একটা পোস্টার দেখতে পায়। তো লিন ফুকে দেখা মাত্রই একটা ক্লিনার দিয়ে ওই পোস্টারে নিজের মুখটা নোংরা করে দেয়। তবে ফু তো লিনকে চিনে ফেললে ও এবার লিনের থেকে সব সত্যিটা জেনে নেয় যে আসলে লিনের সাথে মিয়ানের বিয়ে হয়নি। অন্যদিকে মিয়ান অফিসে বসে ওর বাবার কোম্পানির পেপারস দেখছে, তখনই ফু ওখানে এসে বলে তুমি আমাকে এত বড় মিথ্যাটা কি করে বলতে পারলে। এই শুনে তো মিয়ান অনেক বেশি ভয় পেয়ে ভাবে তবে কি ফু ওর সত্যিটা জেনে গেল, কিন্তু তখনই ফু বলে আমি আগে থেকে জানতাম তুমি লিনের ওয়াইফ নও। তো ফুয়ের মুখে
এই কথা শুনে মিয়ান একটু রিল্যাক্স হয়। তো তখনই ফু ভয় ভয় মিয়ানকে বলে যে আমি শেষবারের জন্য আমার ওয়াইফকে হেল্প করতে চাই। এই শুনে মিয়ান ওকে পারমিশন দিলে ফু এবার মিয়ানকে সাথে নিয়ে ওর বাবার কোম্পানিতে যায়, যেখানে মিয়ান ওখানকার একটা সিক্রেট লকার থেকে ওই লয়ারের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়ে গেছিল। তো ওরা দুজন লয়ারকে ভয় দেখিয়ে নিজেদের সাইডে করে নিয়েছিল। পরে ফু আর মিয়ান বাড়ি ফিরলে তখনই মিয়ানের একটু শরীর খারাপ হয়ে যায়, যে কারণে ফু মিয়ানের কেয়ার করে ওকে ভেতরে নিয়ে গেলে আড়াল থেকে মিয়ানের বোন দাঁড়িয়ে এই সবকিছুই দেখছিল। ও ঠিক করে নেয় যে করেই হোক ও মিয়ানের বেবিটা নষ্ট করে দেবে। পরে ফু কাজ করতে করতে ব্রেড খাচ্ছে, তখনই মিয়ান খুব রোমান্টিক হইতে ওর ব্রেডে একটা বাইট করে, আর এখান থেকেই ওদের দুজনের রোম্যান্স আবারও চালু হয়ে গেছিল। অন্যদিকে মিয়ানের বোন শিয়ার সাথে দেখা করে আর ওকে নিজের কথার জালে ফাঁসিয়ে ও শিয়াকে উস্কাচ্ছিল যাতে কিনা শিয়া মিয়ানের বেবিটার কোনো ক্ষতি করে দেয়। তো পরের দিনই ওরা মিয়ানের বাবার কোম্পানির একটা অ্যানুয়াল প্রোগ্রামে আসে। তো মিয়ান ওর বোনের সাথে ওই ফাংশনে যাচ্ছিল, তখনই আড়াল থেকে শিয়া সিঁড়ির ওপরে কিছু সিট ছড়িয়ে দেয়, যে কারণে মিয়ান স্লিপ করে সোজা নিচে গিয়ে পড়লে ওর তো ব্লিডিং শুরু হয়েছিল। এই দেখে মিয়ানের বোন অভিনয় করে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর বলে ওদের কাছে সময় অনেকটা কম রয়েছে, কারণ ওরা হয়তো বেবিটাকে বাঁচাতে পারবে না, তাই মিয়ানের হাজবেন্ডকে এখানে আসতে হবে। এই শুনে মিয়ানের বোন ফুকে ফোন করে ওকে হসপিটালে আসার জন্য বললেও ফু তো বলে দেয় মিয়ানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। তো ফুয়ের থেকে এই কথা শুনে মিয়ানের বোন ডক্টরকে বলে দেয় মিয়ানের হাজবেন্ড এখানে আসতে পারবে না, তাই আপনাদের যেটা ঠিক মনে হয় সেটাই করুন। আসলে তো ও এমনটা করেছিল যাতে কিনা মিয়ানের বেবিটাও মরে যায় আর তার দোষ ওর উপরে না আসে। তো কিছুক্ষণ পর মিয়ানের সার্জারি হয়ে গেলে মিয়ান সুস্থ থাকলেও ওর বেবিটা আর বেঁচে ছিল না। তো তখনই বোন এসে মিয়ানকে বলে দেয় যে ও ফুকে ফোন করেছিল কিন্তু ফু এখানে আসতে মানা করে দিয়েছে। এই শুনে তো মিয়ান অনেক বেশি আপসেট হয়ে কাঁদতে শুরু করে। তো এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তো মিয়ান হসপিটালে থাকায় ফু তো ওর কোনো খোঁজ খবর পাচ্ছে না, যে কারণে ফু মনে করে ওর ওয়াইফই হয়তো এমন কিছু করেছে তাই মিয়ান ওকে ছেড়ে চলে গেছে। তাইও ওর ওয়াইফকে ডিভোর্স দেওয়ার জন্য এবার কোর্টে চলে গেছিল। ফু ওর ওয়াইফের জন্য অপেক্ষা করছে, আর তখনই মিয়ান ওখানে আসে। তো মিয়ান ওর ওয়াইফের জায়গায় গিয়ে বসে বলে ফু আমি তোমার ওয়াইফ। এই শুনে ফু জাজেসদের বলে দেয় আমি এই ডিভোর্সটা করতে চাই না। তবে মিয়ান আর কোনো কথা শুনতে রাজি নয়। ও তো এবার স্ট্রিক্টলি ফুকে বলেই দিয়েছিল আমি তোমার সাথে থাকবো না। তো ফু মিয়ানকে বোঝাতে আসে তুমি আমার জন্য না হলেও আমাদের বেবির জন্য একসাথে থাকো। তখনই মিয়ান বলে দেয় কোন বেবি? তুমি তো সেদিন আমার বোনকে বলেই দিয়েছিলে যদি আমার বেবি মরেও যায় তাও তুমি সেখানে আসবে না। এই শুনে তো ফু অনেক বেশি কাঁদতে শুরু করে। ওদিকে শিয়া ফুয়ের মাকে গিয়ে বলে ও নাকি ফুয়ের বেবির মা হতে চলেছে। এই শুনে মা তো মিয়ানকে আরো ইনসাল্ট করে ওকে তাড়াতাড়ি ফুকে ডিভোর্স দেওয়ার জন্য বলে, যদিও মিয়ান তো বুঝে গেছিল শিয়া মাকে মিথ্যে কথা বলেছে। তাই ও শিয়ার সাথে দেখা করে ওকে বলে যে খুব তাড়াতাড়ি তোমার বেবি ডিএনএ টেস্ট হবে। এই শুনে তো শিয়া ভয় পেয়ে বলে ডিএনএ টেস্ট কি করে হবে, আমি তো প্রেগনেন্টই নই। তো শিয়ার এই কথা বলার সাথে সাথেই মিয়ান ওর ফোনটা সামনে নিয়ে আসে, যেখানে ও ফুয়ের মায়ের সাথে কলে ছিল। তো ফুয়ের মাও ফোনের ওপার থেকে শিয়ার সব মিথ্যেটা শুনে নেয়। তো এতে শিয়া মিয়ানের ওপর অনেকটা রেগে গিয়ে ওকে চড় মারতে গেলে তখনই ফু এসে শিয়ার হাত ধরে নেয়। তো শিয়া এইভাবে এক্সপোজ হয়ে যাওয়ায় ও এবার মিয়ানের সামনে ওর বোনের সত্যিটা বলেই দিয়েছিল যে মিয়ানের বোনই ওকে এইসব করার জন্য ইনফ্লুয়েন্স দেয়। এমনকি মিয়ানের বেবি যে মরে গেছে তার পেছনেও ওর বোনেরই হাত রয়েছে। তো এই সবকিছু শুনে ফু শিয়াকে ওয়ার্ন করে ওখান থেকে পাঠিয়ে দেয়, আর মিয়ানও ওখান থেকে যেতে গেলে ফু তো ওকে হাক করে নিয়েছিল। এই শুনে মিয়ান তখনই ফুয়ের সামনে ওর ড্রেস খুলতে শুরু করে আর বলে তুমি তো এটাই চাও, কিন্তু ফু ওকে আটকে বলে তুমি আমাকে ভুল বুঝছো। আর তখনই মিয়ান ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা মিয়ান বাড়িতে গেলে ওর বোনের সাথে থাকার জন্য আসে। এতে তো মিয়ান বুঝতে পারছিল নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আর কিছুক্ষণ পর ফু অনেক বেশি ড্রিঙ্ক করে মিয়ানকে মেসেজ করে, যেটা দেখে ওর বোন মিয়ানের ফোন থেকে ফুয়ের সাথে দেখা করতে আসছে এমনটা মেসেজ পাঠায়। এই বলে ও মিয়ানের মোবাইলটা রেখে দিয়ে চুপচাপ ফুয়ের বাড়িতে চলে এসেছিল, যেখানে ফু অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মিয়ানের বোনকে চিনতে না পেরেই ওকে হাক করে নেয়। এমন সময় মিয়ান ওখানে এসে ওর বোনকে এক চড় মারে আর বলে আমি জানতাম তুমি এমন কিছুই করবে। তো মিয়ান ওর বোনকে বলে দেয় ফু এখনো আমার হাজবেন্ড। এই বলে ও তো বোনের সামনে ফুকে কিস করছিল। এই দেখে মিয়ানের বোন ওখান থেকে চলে গেলে মিয়ানও ফুকে নিজের থেকে দূরে
দূরে সরিয়ে বলে, তুমি ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। পরের দিন মিয়ানের বাবার কোম্পানির সব শেয়ার হোল্ডাররা নতুন সিইও কে ওয়েলকাম করার জন্য মিটিং রাখে, যেখানে সৎ মা তো মিয়ানের বোনকে সিইও বানানোর চেষ্টা করছিল। তবে তখনই মিয়ান ওখানে এসে ওর সৎ মা আর বোনের সব পোল খুলে দেয়। আর এর মধ্যেই ফুও ওখানে চলে আসে, যে কিনা মিয়ানের বাবার কোম্পানির সব থেকে বড় ইনভেস্টর হওয়ায় ও ঠিক করে মিয়ানি কোম্পানির পরবর্তী সিইও হবে। তবে মিয়ানের বোন ওকে একটা চ্যালেঞ্জ দেয় যে 1 মাসের মধ্যে ওকে কোম্পানির প্রফিট 20% বাড়াতে হবে। পরে মিয়ান ফুয়ের সাথে বাইরে বসে ওদের কোম্পানির ব্যাপারে কথা বলছে, তখনই জাও ওখানে আসে। জাও ছিল মিয়ানের এক্স বয়ফ্রেন্ড, যে কিনা এখন মিয়ানের কোম্পানিতে অ্যাজ আ ম্যানেজার জয়েন করেছে। তো মিয়ান জাওয়ের সাথে অনেক ভালো মতো কথা বললে ফুয়ের তো তা একদমই সহ্য হয় না, তাই ও তাড়াতাড়ি মিয়ানের পাশে এসে বলে, আমি মিয়ানের হাজবেন্ড। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে জাওকে এখানে পাঠানোর আইডিয়া ছিল গ্র্যান্ডপার, কারণ উনি মিয়ান আর ফুয়ের ভালোবাসাটা আরো বেশি স্ট্রং বানাতে চায়। তো গ্র্যান্ডপার প্ল্যান পুরোপুরি কাজ করছিল, কারণ জাওয়ের এখানে আসার পর থেকেই ফু তো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, যে কারণে ও সবসময় ওদের দুজনের মাঝখানে আসার চেষ্টা করে। কিছুদিন পর মিয়ানের কোম্পানিতে একজন ফরেনার ইনভেস্টর আসে, যে কারণে মিয়ান জাওকে কোম্পানির কিছু কাজ দেখতে বলে ওই ইনভেস্টরের সাথে মিটিং করতে যায়। তবে দেখা যায় ওই ইনভেস্টর অন্য কেউ নয়, জং ছিল, যে কিনা মিয়ানের থেকে বদলা নেওয়ার জন্য ইনভেস্টর সেজে ওকে এখানে ডেকে পাঠিয়েছে। তবে এর মধ্যে মিয়ানের এক্স বয়ফ্রেন্ড আর মিয়ানের হাজবেন্ড ওখানে ধামাকাদার এন্ট্রি নেয়, আর ওরা দুজন মিলে তো জং আর ওর লোকজনকে আচ্ছা রকম ধোলাই দিয়েছিল। তবে ওরা দুজনেই এটা করতে গিয়ে আহত হওয়ায় এবার তো দুজন মিলে মিয়ানের সামনে বসে অভিনয় করতে থাকে যে ওদের দুজনেরই অনেক বেশি শরীর খারাপ। তবে এর মধ্যেই ডক্টর এসে বলে যে ওরা দুজনেই ঠিক আছে। তো মিয়ানের সামনে দুজনের ভান্ডা ফুটে গেলে মিয়ান রাতের বেলা জাওয়ের সাথেই বাড়ি ফিরে যায়। তো জাওকে ওর বাড়িতে ড্রপ করে মিয়ান বাড়ি এসে দেখে ফুয়োর জন্য অপেক্ষা করছে, যে কিনা নিজের হাতে মিয়ানের জন্য রান্না করেছিল। তো রাতের বেলা ওরা দুজন একসাথে ডিনার করার পর মিয়ান ফুকে বাড়ি যেতে বললেও ফু তো শরীর খারাপের নাটক করতে থাকে। পরের দিন ফু মিয়ানকে ওর কাছে হেল্প করছিল, আর তখনই ও ইচ্ছা করে মিয়ানকে নিজের কাছে টেনে নেয়। তবে মিয়ান ওর থেকে দূরে যেতে চাইলে ফু ওকে জিজ্ঞেস করে, তুমি সত্যি আমার থেকে দূরে যেতে চাও? এতে তো মিয়ানও কিছু বলতে পারে না, যে কারণে আবার ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। পরে ফু আর মিয়ান গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা তো জাওকে ওখানে ডেকে নিয়েছিল, আর উনি ইচ্ছা করেই ফুয়ের সামনে জাও আর মিয়ানের সম্পর্ক নিয়ে কথা বলতে থাকে, যা শুনে ফু তো অনেক বেশি জেলাস ফিল করে। পরে ফুর গ্র্যান্ডপাকে বলে, তুমি জানতে জাও মিয়ানের এক্স বয়ফ্রেন্ড, তাও তুমি কেন জাওকে এখানে ডেকেছো? এই শুনে তো গ্র্যান্ডপা বলে দেয়, তোমার কি নিজের ওপর এটুকু ভরসা নেই যে তুমি তোমার ওয়াইফকে খুশি রাখতে পারবে? তো গ্র্যান্ডপার কথা শুনে ফু বুঝে গেছিল গ্র্যান্ডপা ওকে কি বলছে। ওদিকে ওদের তিনজনকে দেখে জাওয়ের অনেকটাই খারাপ লাগলে ও রাতের বেলা একটা জায়গায় বসে ড্রিঙ্ক করছিল, কারণ এখনো ওর মনে মিয়ানের জন্য ফিলিংস আছে। আর তখনই মিয়ানের বোন ওখানে এসে জাওকে ওর সাথে হাত মিলাতে বলে, আর এর বদলে ও জাওকে মিয়ানকে পেতে হেল্প করবে। তো পরের দিন মিয়ান অফিসে ছিল, তখনই ফু ওখানে এসে অনেক রোমান্টিক ভাবে মিয়ানের গ্লাস থেকেই জল খাচ্ছে, যদিও মিয়ান ওর মিটিং আছে এমনটা বলে ফুকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। তো মিয়ান মিটিং এ চলে গেলে ফু ওর রুমে বসেছিল, তখনই মিয়ানের বোন ওখানে আসে, আরো একটা ফাইল নেওয়ার বাহানায় ওই জলের মধ্যে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিল। তো কিছুক্ষণ পর ওই জলটা খেলে ফুয়ের তো অনেক বেশি শরীর খারাপ হয়, ও তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এমন সময় মিয়ানের বোন ওখানে আসে, আর ও ফুয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তখনই আড়াল থেকে জাও ওদের ভিডিও করে, আর ওদিকে মিয়ান যখন মিটিং করছে তখনই মিয়ানের বোন সবার সামনে জাওয়ের তোলা ছবিগুলো দেখায়। তো এইসব ফটো দেখে ফু সবাইকে বোঝানোর চেষ্টা করে এটা সম্পূর্ণ মিথ্যে। তো মিয়ানের বোন সব বোর্ড মেম্বারদের বলে ওকে এই কোম্পানির সিইও বানাতে হবে, না হলে ওই সব ফটো মিডিয়ায় পাবলিক করে দেবে। তোর কথা শুনে সবাই অনেকটাই চিন্তায় পড়ে গেলে তখনই জাও নিজের মোবাইলে মিয়ানের বোনের একটা রেকর্ডিং চালায়, যেটা শুনে প্রমাণ হয়ে যায় যে মিয়ানের বোন ইচ্ছা করেই ফুয়ের কাছাকাছি এসেছিল। তো জাওকে এমনটা করতে দেখে মিয়ানের বোন অনেকটাই অবাক হয়ে গেছিল। তবে মিয়ানের বোন জাওয়ের সাথে দেখা করার পর জাও ফুকে সবকিছুই জানিয়ে দিয়েছিল, আর ওরা দুজন মিলে প্ল্যান করেই মিয়ানের বোনকে ওদের জালে ফাঁসিয়ে নেয়।
পরে মিয়ান বাড়ি ফিরছিল, তখনই ফু দূর থেকে ওকে দেখতে পায়, যেখানে মিয়ানের বোন ওপর থেকে ওর মাথায় একটা ব্যাগ ফেলার প্ল্যান করেছিল। যদিও সময় মতো ফু ওখানে এসে মিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে ফু অনেকটাই ইনজিওর্ড হলে মিয়ান ওর খেয়াল রাখছিল। তো রাতের বেলা মিয়ান ওকে রেস্ট করতে বলে চলে যাবে, তখনই ফু মিয়ানকে কাছে টেনে নেয়, আর এখানেই ওদের মধ্যে আবারও রোম্যান্স শুরু হয়ে গেছিল। পরে ফু ঘুমিয়ে পড়লে মিয়ান বাইরে এসে ওর পেটে হাত দিয়ে বসে রয়েছে, আর তখনই আমরা পাঁচটা সিন থেকে জানতে পারি যে হসপিটালে মিয়ানের যখন অপারেশন হচ্ছিল তখন ফু ওখানে আসতে মানা করে দেওয়ায় মিয়ান নিজেই ডক্টরকে বলে যে আপনি যে করে হোক আমার বেবিটাকে বাঁচান, তবে আমার বেবি যে বেঁচে আছে এই সত্যিটা আপনি কাউকে বলবেন না। তো মিয়ান ওর বেবিকে বলে আমরা খুব তাড়াতাড়ি পাপাকে এই সত্যিটা বলে দেব। পরের দিন ফু মিয়ানের বোনের সাথে দেখা করে আর ওকে একটা শেয়ার ট্রান্সফারের ডকুমেন্টস দিয়ে বলে তুমি তাড়াতাড়ি এটাতে সিগনেচার করে দাও, না হলে তোমার কাজের জন্য আমি তোমাকে জেলে পাঠাবো, কারণ আমি জানি তুমি বিল্ডিং এর ওপর থেকে ব্যাগ ফেলে মিয়ানকে মারার চেষ্টা করেছিলে। এই শুনে তো মিয়ানের বোন অনেকটাই ভয় পেয়ে ওই পেপারে সই করে দেয়। অন্যদিকে মিয়ান জাওয়ের সাথে কাজ করছিল, তখনই ওর ভমিটিং আসে। এই দেখে জাও বুঝতে পারে মিয়ান হয়তো প্রেগনেন্ট। তো মিয়ান জাওকে সব সত্যিটা বলে যে সবাই মিলে ওর বেবিকে মারার প্ল্যান করেছিল, তাই ও প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে ফুকে মিথ্যে কথা বলেছে। কিন্তু এর মধ্যেই মিয়ানের শরীর আরো বেশি খারাপ হয়ে গেলে জাও ওকে নিয়ে হসপিটালে যায়। আর অন্যদিকে ফুও তখন মিয়ানের সাথে দেখা করতে আসছিল, তবে ওদের দুজনকে একসাথে দেখে ফু তো অনেক বেশি রেগে গিয়ে মিয়ানের জন্য আনা ফুলটা ফেলে দেয়। যেখানে ডক্টর মিয়ানের চেক আপ করে বলে যে ওর বেবির কন্ডিশন ভালো নেই, তাই ওকে অ্যাবর্শন করাতে হবে। এই শুনে তো মিয়ান অনেকটাই আপসেট হয়ে যায়, আর এর মধ্যেই ফু ও মিয়ানকে ফলো করে ওখানে পৌঁছে যায়, যে কিনা ডক্টরের থেকে জানতে পারে যে মিয়ান নাকি ওর অ্যাবর্শন করাচ্ছে। এই শুনে তো ফু অনেক বেশি হার্ট হয় যে মিয়ান এই বিষয় নিয়ে ওকে মিথ্যে কথা বলেছে। তো ফু মিয়ানকে ফোন করলে মিয়ান আবারও ওকে মিথ্যে বলে যে ও এখন অফিসে আছে। এই শুনে ফু মিয়ানের সামনে চলে আসে, আর ওকে দেখে মিয়ান কি বলবে বুঝতে পারছে না। তো ফু অনেকটাই আপসেট হয়ে বলে তুমি আমাকে আর কত মিথ্যে কথা বলবে। তো মিয়ান বলে দেয় আমি আজই তোমাকে সত্যিটা বলতাম, কিন্তু হঠাৎই আমার শরীর খারাপ হয়ে গেছে। যদিও ফু তো আর মিয়ানকে বিশ্বাস করতে পারছিল না। এই শুনে তো মিয়ান অনেক বেশি হার্ট হয়ে গেছিল, তাই ও ফুকে ডিভোর্স দেবে এমনটা বলে চলে যায়। তবে মিয়ানও বুঝে গেছিল যে ফুকে এত মিথ্যে কথা বলে ও অনেক ভুল করেছে, তাই ও অনেকটা আপসেট ছিল। তো পরের দিন মিয়ান ফুয়ের সাথে দেখা করতে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে ফু আপনার সাথে দেখা করতে চায় না। যদিও মিয়ান তো অ্যাসিস্ট্যান্টের কথা না শুনেই ফুয়ের রুমে চলে আসে, যেখানে ও দেখে ফুয়ের রুমটা ওদের ফটো দিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখে মিয়ান অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তো এর মধ্যে ফু ওখানে এলে ও তো ওর কাজের জন্য ফুয়ের কাছে সরি বলে। তো ফু মিয়ানকে অনেকটাই ভালোবাসতো, তাই ও তখনই একটা ডায়মন্ড রিং দিয়ে মিয়ানকে ওর সাথে সারা জীবন থাকার জন্য প্রপোজ করলে মিয়ানও ওর সাথে থাকতে চায়। এই শুনে তো ফু মিয়ানকে কিস করে নেয়, আর তখনই মিয়ান বলে বেবি আমাকে কিক করলো। এতে তো ফু বলে দেয় তুমি চিন্তা করো না, আমাদের বেবি আমাদের ছেড়ে যাবে না। তো ওদের ভালোবাসার এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এই রকমের রোমান্টিক ড্রামা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।